বরফ ঢাকা এক দ্বীপকে ঘিরে এখন উত্তাল বিশ্ব রাজনীতি। প্রেসিডেন্ট ট্রাম্পের জেদ আর খনিজ সম্পদের নিয়ন্ত্রণ সব মিলিয়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। এমনকি নজিরবিহীন এই ভূ রাজনৈতিক লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতাও করছেন তার নিজের দেশেরই সাধারণ নাগরিক। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ডেনমার্কের গ্রিনল্যান্ড কি তবে আমেরিকার পরবর্তী অঙ্গরাজ্য হতে যাচ্ছে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আকস্মিক ইচ্ছা এবং ডেনমার্ক সহ ইউরোপীয় মিত্রদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন টানাপোড়েন সৃষ্টি করেছে। একদিকে ভূ রাজনৈতিক আধিপত্য, অন্যদিকে ভবিষ্যতে সাদা স্বর্ণখ্যাত বিরল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ, এই দুই সমীকরণকে কেন্দ্র করে আটলান্টিকের দুই পাড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সিবিএস নিউজের একটি জরিপ বলছে, আমেরিকান নাগরিকদের একটি বিশাল অংশ এই পদক্ষেপের ঘোর বিরোধী। প্রায় ৮৬% নাগরিক গ্রিনল্যান্ড দখলের বিপক্ষে মত দিয়েছেন। এমনকি রিপাবলিকান ভোটারদের ৭০% এই সম্ভাব্য দখলের বিরোধিতা করছেন। তবে দলটির প্রায় ৩০% ভোটার প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে। আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রতিক্রিয়া হয়েছে তীব্র। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইয়েল ডাচ টেলিভিশনে ট্রাম্পের এই অবস্থানকে সরাসরি ব্ল্যাকমেইলিং হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হলে ইউরোপীয় মিত্রদের ওপর নতুন শুল্ক আরোপের হুমকিকে তিনি ন্যাটো জোটের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গত শনিবার এক ঘোষণায় জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ বেশ কিছু দেশের পণ্যের ওপর 10% অতিরিক্ত আমদানি শুল্ক কার্যকর করা হবে। মূলত গ্রিনল্যান্ডের ন্যাটোর একটি মহড়ায় অংশ নিতে এসব দেশের কর্মীদের পাঠানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তিনি এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। কিন্তু কেন এই বরফ ঢাকা দ্বীপের প্রতি যুক্তরাষ্ট্রের এত মোহ? উত্তর লুকিয়ে আছে এর মাটির নিচে। ইউএসজিএস এর তথ্য মতে গ্রিনল্যান্ডে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজের মজুদ। আধুনিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, এআই চিপ এবং ফাইবার অপটিক্সের মতো অপরিহার্য জার্মেনিয়াম ও গ্যালিয়ামের বিশাল ভান্ডার রয়েছে এখানে। বর্তমানে এই খনিজ বাজারের প্রায় ৯০% চীনের দখলে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন স্পিকার মাইক জনসন স্পষ্ট করেছেন যে জাতীয় নিরাপত্তা ও খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। তবে বিশেষজ্ঞরা এই উচ্চাকাঙ্ক্ষার পথে বড় চ্যালেঞ্জ দেখছেন। খনিজ বিশেষজ্ঞ জ্যাক লিফটনের মতে, খনি থাকলেই হয় না, সেটি পরিশোধন করার মতো দক্ষ জনবল যুক্তরাষ্ট্রে নেই। এছাড়া গ্রিনল্যান্ডের বৈরী আবহাওয়া, অবকাঠামোর অভাব এবং খনিজের ঘনত্ব কম হওয়ার কারণে উত্তোলন অর্থনৈতিকভাবে লাভজনক হবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। এরই মধ্যে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার খনিজ সম্পদের দিকেও নজর দিয়েছে, যদিও বিশেষজ্ঞরা একে রাজনৈতিক অজ্ঞতা বলে অভিহিত করেছেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।